যাতে মালিহাত ইউনিয়নের সমস্ত জনগণ খালেদা জিয়ার আহ্বানে, দেশনায়ক তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে যাতে ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে সংসদে নির্বাচিত করতে পারে, সেই আহ্বান জানানোর উদ্দেশ্যে আজকের এখানে এই কর্মী সমাবেশে আসার উদ্দেশ্য। মিরপুর এবং মানবীয় মানুষের নেতা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, মিরপুর এলাকা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব অধ্যাপক শহীদুল ইসলাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ঈদের পরে আপনাদের সাথে আবারও মিলিত হওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মালিহাতের ইউনিয়নের জনগণের সাথে আমার আত্মার সম্পর্ক। সন্ত্রাস কবলিত মালিহাতকে সন্ত্রাস মুক্ত করার জন্য যা যা করণীয় সবকিছু উপাদান, রাস্তা, বিদ্যুৎ, পুলিশ ক্যাম্প সহ সবগুলো আমার হাত দিয়ে সম্পন্ন করতে পেরেছি বলে নিজেকে আমি ভাগ্যবান। সন্ত্রাস কবলিত ওই মালিহাতে প্রতিনিয়ত মানুষকে হত্যা করা হতো, খুন করা হতো। আমার এই কার্যকলাপের মাধ্যমে আপনারা কি শান্তিতে আছেন না অশান্তিতে আছেন বলেন? আজকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা দলকে যখন সুসংগঠিত করছি, জনগণের সাথে দলকে সম্পৃক্ত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করেছি, এই মালিহাত ইউনিয়ন বিএনপির বর্ধিত কর্মী সভা আজকে সেই জন্য এই আহ্বান করা, এই কর্মীদেরকে সচেতন করা। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানের নির্দেশ এবং তার নির্দেশনা মোতাবেক আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে মত বিনিময় করার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত নেতা কর্মীকে প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে তারেক রহমানের দাওয়াত পৌঁছে দিয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানকে পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে যাতে মালিহাত ইউনিয়নের সমস্ত জনগণ খালেদা জিয়ার আহ্বানে, দেশনায়ক তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে যাতে ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে সংসদে নির্বাচিত করতে পারে, সেই আহ্বান জানানোর উদ্দেশ্যে আজকের এখানে এই কর্মী সমাবেশে আসার উদ্দেশ্য। মালিহাত ইউনিয়ন বিএনপির এই কর্মী সভার সম্মানিত সভাপতি নূরে আলম বুলবুল, সম্মানিত অতিথিবৃন্দ, থানা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ওমর ফারুক কুদ্দুস, খন্দকার টিপু সুলতান, সিনিয়র সহসভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, পৌর বিএনপির সুযোগ্য সভাপতি ছোট ভাই আব্দুর রশিদ সহ থানা বিএনপি নেতৃবৃন্দ, পৌর বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠন সহযোগী সহ নেতৃবৃন্দ, আমার সুখে দুঃখের সাথী মালিহাত ইউনিয়নের নেতা কর্মী এবং আমন্ত্রিত পার্শ্ববর্তী ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে যে কথা বলেছি, যদিও কর্মীদেরকে উদ্বুদ্ধ করে
নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, সেটাই আসল উদ্দেশ্য। কিন্তু গতকাল আমলাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। তথাকথিত একটি রাজনৈতিক দল, যে দলটি রেজিস্ট্রেশন নেই, নিবন্ধন নেই, তার দলের প্রতীক নেই, যে দলের প্রধান, স্বঘোষিত চেয়ারম্যান এবং মহাসচিব কয়েকদিন আগেই যে জোটকে তারা ভেঙে দিয়েছে, সেই জোটের নাম নিয়ে গতকাল আমলাতে একটা জনসভায় এসে এত জঘন্য ভাষায়, আপত্তিকর ভাষায়, কুরুচিকর মিথ্যাচার করে যে সমস্ত বক্তব্য রেখেছেন, আমাদের দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেত্রী, নারী সমাজের নেত্রী বেগম সেলিমা রহমান এবং মহিলা দলের নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, আবার বোন ফরিদা ইয়াসমিনের নাম উল্লেখ করে কিছু আপত্তিকর বক্তব্য রেখেছেন। আপনারা অনেকেই হয়তো কালকের আমলার লিঙ্কনের বক্তব্য শুনেছেন আপনারা, যে জঘন্য ভাষায় একজন মহিলা, একজন নারীকে কেউ কথা বলতে পারে না। যাদের বেশ্যা করায় যাতায়াতের অভ্যাস আছে, তারাই শুধু এই শব্দটি ব্যবহার করে। যে বা যারা এই শব্দ ব্যবহার করেছে, এবার তাদের পরিচয়টা আপনারা উপলব্ধি করার চেষ্টা করেন। শুধু তাই নয়, কোন রাজনৈতিক নেতা, কোন নেতা নেত্রী চরিত্র হনন করে জঘন্য ভাষায় কথা বলতে পারেন না। কোন জ্বালা ধরেছে, সারা জীবন বিএনপির বিরোধিতা করে নির্বাচনের সময় কোনদিন বিএনপি ধানের শীষে ভোট না দিয়ে ইদানিং 18 সাল থেকে শুরু হয়েছে নিজে বিএনপি সেজে ধানের শীষের মনোনয়ন ব্লাব দিয়ে নিতে চান। উনি নিজেকে বিএনপি দাবি করেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই, 2008 সালে উনি প্রথমে মনোনয়নপত্র জমা দেন, ইনু সাহেব তাকে আশীর্বাদ দেন, কোলে তুলে নেন, মহব্বত করেন, সন্তুষ্ট করেন। উনি তার প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। হালসার জনসভায় আমার প্রিয় নেত্রী, বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে আপত্তিকর, কুরুচিকর বক্তব্য রেখে শেখ হাসিনার প্রশংসা করেছিলেন। যদি হালসার কেউ থাকেন, আপনারা আমাকে সারা দেবেন, কথা ঠিক আছে। জঘন্য বাজায় যিনি দেশনেত্রী খালেদা জিয়ার সমালোচনা করেছিলেন আর হাসিনার প্রশংসা করেছিলেন, আর প্রার্থীপদ প্রত্যাহার করে ইনু সাহেবের কাছে ভোটগুলো বিক্রি করে দিয়েছিলেন। উনি ব্যাখ্যা দেন, আমি ভোট বিক্রি করিনি। বললে কি শুনবে? সারা মিরপুর ভাবার মানুষ জানে লিঙ্কন মানেই ভোট বিক্রি করার কেরোসিন। সেই লোকটি কালকে কি কথা বলেছেন, উনি নিজের জনপ্রিয়তা জাহির করেছেন। আমি সেই ব্যাখ্যাটায় আসছি। উনি 18 সালের নির্বাচনে উনি কত ভোট পেয়েছেন জাহির করেছেন। তার আগে একটু আসেন, 1986 সালে এরশাদকে বৈধ দেওয়ার জন্য যে নির্বাচন হয়, সেই নির্বাচনে এরশাদের বিরুদ্ধে আন্দোলন আমরা সবাই করছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, হাসিনা, জামাত সবাই আন্দোলন করেছে। চট্টগ্রামে ঘোষণা হলো এরশাদের অধীনে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে
তাদেরকে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত করা হবে। কি দুর্ভাগ্যের বিষয়, যেদিন এই ঘোষণা হয়, রাত্রিবেলায় সিদ্ধান্ত হয় ভারতের সরকার এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাতারাতি সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ এবং জামাত ইসলামী নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করে, অংশগ্রহণ করেনি। বামপন্থী দলগুলো, প্রগতিশীল দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেই নির্বাচনে জামাতের ক্যান্ডিডেট ছিলেন ওয়াহিদ সাহেব, আর জাতীয় পার্টির সরকারি ক্যান্ডিডেট ছিল লিংকন, আর আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল। সেই নির্বাচনে ওয়াহিদ সাহেবের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় লিংকন। মনে আছে আপনাদের? অর্থাৎ যেখানে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হয় সেখানে লিংকন 0-0-0। অথচ 1988 সালে ওই সংসদ ভেঙে গিয়ে নির্বাচন হলো। সেই নির্বাচনে বিএনপি, জামাত, আওয়ামী লীগ কেউ অংশগ্রহণ করেনি, কোন পার্টি অংশগ্রহণ করেনি। ফাঁকা ফিল্ডের নির্বাচন, ভোট কারচুপির নির্বাচন। সেই নির্বাচনে আহসান লিংকন ফাঁকা ফিল্ডে এমপি নির্বাচিত হয় 2 বছরের জন্য। এই হলো তার পুঁজি। পরবর্তীকালে 96 সালে আমার সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল লিংকন, শোচনীয়ভাবে পরাজিত হয়। আমার সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন ওয়াহিদ সাহেব, তিনিও পরাজিত হন। আমার সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আওয়ামী লীগের মাহবুল আলম হানিফ, তিনিও পরাজিত হন। আমার সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন হাসানুল হক ইনু, তিনিও শোচনীয়ভাবে পরাজিত হন। আপনাদের ক্যান্ডিডেট সব নির্বাচনে বিজয়ী হয়েছে, আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সব নির্বাচনে পরাজিত হয়েছে। লিংকন সাহেব, আপনি স্ট্যাটিস্টিক দেন, হিসাব দেন, 96 সালের নির্বাচনে কয়টা ভোট পেয়েছিলেন, না শহীদুল ইসলাম কয় ভোট পেয়েছিলেন? আপনি জনপ্রিয়তার বড়াই করেন, আপনার জনপ্রিয়তার হিসাব হবে। আপনার দলের তো নিবন্ধন নেই, আজকে হিসাব দিতে আসছেন। উনি বলেন 18 সালের নির্বাচনে নাকি হাইস্ট ভোট পেয়েছেন। আপনারা কি জানেন না 18 সালে বিভ্রান্ত করে, দলকে বিভ্রান্ত করে জোটের নাম নিয়ে নির্বাচনে প্রার্থী হয়ে উনি কোনদিন জনগণের সামনে ভোট চাইতে আসেনি। আসছিল বলেন আপনাদের? এমনকি নির্বাচনের দিনেও উনি কোন ভোট কেন্দ্রে ভোট দেখতে আসেননি। তাকে জিজ্ঞেস করলে উনি বলতেন ওসি সাহেব আমাকে যেতে নিষেধ করেছে। আরে বেটা, তোর জন্য গায়েবানি মামলার আসামি হলো বিএনপির হাজার হাজার নেতা কর্মী, আর তোর ওসি সাহেব নিষেধ করেছে, তোর আসার সময় হলো না। আপনারা এই মালিহাত ইউনিয়ন সহ মিরপুর, ভেড়ামারা 4000 নেতা কর্মীর নামে ওই 18 সালের নির্বাচনকে কেন্দ্র করে গায়েবানা মামলা হয়। একটি মামলার জামিন উনি করাননি, একজন নেতা কর্মীর খোঁজ খবর তিনি নেননি। উপরন্তু 2006 সালের 28 অক্টোবর আওয়ামী জাতীয় পার্টি সম্মিলিতভাবে যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, লক্ষ্মী পয়েন্টের যে আক্রমণ, সারা বাংলাদেশে বিএনপি, জামাত নেতা কর্মীদের উপর আক্রমণ চালিয়ে পর্যদস্ত করেছিল। মিরপুরেও আক্রমণ করেছিল আমাদের উপর, যে কথাটা সেলিম কিছুক্ষণ আগে বলেছি আপনাদের। আমাদের উপর আক্রমণ করার পর আমাদের হত্যার উদ্দেশ্যে বিএনপি অফিসে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমরা জীবনে বেঁচে যাই, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই দিনের সংঘর্ষে পুলিশের গুলি হোক আর ওদের নিজের গুলিতেই হোক, ওদের 2 জন আওয়ামী লীগের কর্মী মারা যায়। এটা বিরল, সারা বাংলাদেশের কোথায় হয়নি, শুধুমাত্র একমাত্র ঘটনা মিরপুরে হয়। আমাকে 1 নম্বর আসামি করে বিএনপির মিরপুর ভেড়ামারা 59 জন নেতা কর্মীকে মার্ডার কেসের আসামি করা হয়। 18 বছর মামলাটা টেনেছি। আমাদেরকে ফাঁসি দেওয়ার জন্য মাঝে মাঝে
7 দিন পর পর মামলার তারিখ পড়তে থাকে। আমরা সেই সময় দলের নেতা কর্মীদের অনুরোধে আল্লাহ তাআলা মালিক, জীবন রক্ষার মালিক আল্লাহর উপর ভরসা করে আমরা অন্যের সহযোগিতা কামনা করেছি, কোনো কোনো ক্ষেত্রে পেয়েছিও। 18 বছর মামলা চালিয়ে 50-60 লক্ষ টাকা আমার ব্যক্তিগত টাকা খরচ করে আমরা মামলায় নির্দোষী খালাস প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি বেঁচে আছি। আমার সহকর্মী যে সেলিমরাও আসামি ছিল, সমস্ত নেতা কর্মী আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আর এরা বলে আমাদের ত্যাগ নেই। যে মিরপুরে যে আন্দোলনগুলো হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে আমাকে কি পেয়েছেন না পাননি আপনার বলেন? এই সে বাচ্চারা কিছু কুলাঙ্গার বসাচ্ছেন কোকিল, কোনদিন দলের সাথে সম্পর্ক নেই। তারা শুধু নমিনেশন পাওয়ার জন্য আমাদের নেতা প্রিয় তারেক রহমান সহ, ম্যাডাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিভ্রান্ত করে তাদের কাছে বলে শহীদুল ইসলামের কোনো খবর ছিল না, খবর নাই। আর তুই কোথায় ছিলি? তুই কোনোদিন আসছিস আন্দোলন দেখাতে পারবি? হাজার হাজার মানুষকে নিয়ে যে মিছিলগুলো করেছি, জানা মিছিল করেছি, সমাবেশ করেছি, তোদের কাউকে দেখেছি? কাউকে? তোদের নামে যদি মারার কেস হতো, তোদের দুনিয়ায় কোনো খুঁজে পাবো। আওয়ামী লীগকে বাপ ডাকতে ডাকতে পাবে, তাদের পা ধরে থাকে। আজকেও তো তোরা আওয়ামী লীগকে পুনর্বাসন করার কর্মসূচি গ্রহণ করেছিস। এই যে কালকেই তো লিঙ্কন বলেছে উনি যেন পুলিশের বড় কর্তা হয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে, পুলিশকে বলছে আওয়ামী লীগের কোন নেতাকে গ্রেপ্তার করা যাবে না। আর তোর বাপের দেশ নাকি এটা? এই দেশের সিদ্ধান্ত এই দেশের মানুষ গ্রহণ করবে। আওয়ামী লীগ যদি অত্যাচার নির্যাতন করে থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা জনগণকে যদি কোনো সময় তারা অদৃষ্ট করে থাকে, জনগণও তার প্রতিশোধ দেওয়ার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে। তুই সিদ্ধান্ত দেওয়ার কে? কালকে মনে হলো আওয়ামী লীগ আর জাসদের লোককে ভাড়া করে উনি নিয়ে আসছে, আর উনি আশ্বাস দিয়েছেন উনি ধানের শীষের নমিনেশন পাবেন, এমপি হবেন, উনি ওদের খেলবে। সে গুড়ে বালি। 18 সালে নির্বাচন নমিনেশন নিয়ে ভোট কেন্দ্র আসেনি, মাঠে আসেনি, এক দিনের জন্য না। তার জন্য যে হাজার হাজার নেতা কর্মী মামলার আসামি হলো, তার খোঁজ খবর নেয়নি। আবারও সে যদি কোনোদিন আসে, আপনারা কি তাকে ভোট দিবেন না ছাড়া নিতে পারবেন? এই লোকটি কি বলেছে জানেন? যেহেতু 86 সালে জামাত নেতা ওয়াহিদ সাহেবের কাছে নির্বাচিত পরাজিত হয়েছিল, কালকে উনি সেই ক্ষোভ ঝাড়ছেন। ওয়াহিদ সাহেব মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, এই দোয়া আমি করি। আমার সাথে প্রতিদ্বন্দ্বী ছিলেন, আমার সাথে নির্বাচন করেছেন, আমি ওর মধ্যে নির্বাচন করে আমি জয়লাভ করেছি ইনশাল্লাহ। তারপরে ওনার জন্য দোয়া করি উনি জান্নাতবাসী হোক। সেই মানুষটিকে জঘন্য ভাষায় যে কি ভাই, একটা গ্রাম্য গালি আছে, কি ভাই, আমি ওটা বলতে পারছি না, আমি ওটা তো জানোয়ার না, ওই জঘন্য ভাষা, ওই ভাই যেটা গ্রামের ওইসব নোংরা ভাষা, সেই ভাষাটা ব্যবহার করল। তারপরে আবার বলল উনি কি ছেড়েছে, ওই যে গ্রামে বলে না কি ছেড়েছে, ওই যে গোপনাঙ্গ থাকে সেখানে যে চুলগুলো থাকে, সেইটার কথা বারবার ওই চুলের কথা বলল। ওয়াহিদ সাহেব নাকি ওইটা ছেড়েছে। তো ওয়াহিদ সাহেবের জানা ছিল না, দৌড় ওইটা ছিঁড়তে গেলে ব্যথা লাগে, এটা ওয়াহিদ সাহেব জানতো না। তো ওয়াহিদ সাহেব নাই, কিন্তু তার দলের লোক আছে। জামাতের লোকদেরকে বলবো, আপনারা ওই লোক আসলে ওর তো সব বড় হয়ে গেছে, তো ছিঁড়তে দেন না, আপনার হাতেও ব্যথা লাগবে, তার চেয়ে আপনারা খুর রাখবেন। ও আসলে বলেন তো প্যান্ট খোর, তো সাফ করে দিই, খুর দিয়ে ওটা সাফ করে দেবেন। তো দয়া করে ওর যন্ত্রটা আবার কাটিয়ে ফেলেন না।
ওইটা হলো পুঁজি, ওইটা খাটায় চলছে। যাই হোক, আবার গফুর সাহেব সম্পর্কে নসিহত করলো। গফুর সাহেব খুব ভালো মানুষ, হ্যান ত্যান বলে সেটা বলতেন। গফুর সাহেবের যোগ্যতা শুধু প্রাইমারি স্কুল পর্যন্ত, অর্থাৎ এই স্থানীয় সরকার, উনি ইউনিয়ন পরিষদ, উপজেলা, এর উপর ওনার যোগ্যতা নাই। তুই যোগ্যতা দেওয়ার কে? কি পার্লামেন্টের যোগ্যতা রাখিস যদি বড় বড় কথা বলিস? তুই কোন স্কুলের লেখাপড়া করেছিস? তোর যদি যোগ্যতায় থাকতো, তুই ইনু সাহেবের দয়ায় 8 সালে ইলেকশন করার পুরস্কার হিসাবে ইনু সাহেবের সুপারিশে ভেড়ামারা আদর্শ কলেজের গভর্নিং বডি সভাপতি হয়েছিল। তারপর সরকার নির্দেশনা দেয়, গ্রাজুয়েট ছাড়া গভর্নিং বডির সভাপতি থাকতে পারবে না। যখন লিঙ্গ সাহেবকে বলা হলো তোর বিএ পাসের সার্টিফিকেটটা দাও, ওনার ক্ষমতা হয়নি বিএ পাসের সার্টিফিকেট। উনি বিএ পাসের সার্টিফিকেট দেখাতে না পারার কারণে ওনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়, অপসারণ করা হয় ওই পদটা। এই তো যোগ্যতা। আর সেই লোক যদি গফুর সাহেবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, এইটা কোনোদিন কাম্য হতে পারে না। রাজনীতি করতে গেলে যে আমাকে বিএ পাস এম এ পাস হতে হবে এমন কোনো কথা না। শিক্ষাগত যোগ্যতা এক জিনিস, আর সত্যিকারের শিক্ষা এক জিনিস। তুমি যে ইন্টারমিডিয়েট পাস হওয়ার যাই হও, তোমার মধ্যে শিক্ষা নেই। তাই তুলি আমাদের নেত্রী পরিযায়ী আসবেন সম্পর্কে যে আপত্তিকর জঘন্য কুৎসিত মিথ্যা বক্তব্য রেখেছ, আমরা এই সমাবেশ থেকে আহ্বান জানাবো, অবিলম্বে তুমি নিঃশব্দ ক্ষমা প্রার্থনা করে তার পা ধরে মাপ চাও। আমাদের নেত্রী সেলিমা রহমানের নাম উল্লেখ করে যে অপরাধটা তুমি করেছো, তুমি নিঃশব্দ ক্ষমা প্রার্থনা করো, না হলে তোমার রেহাই নাই, রেহাই নাই, রেহাই নাই। আর তুমি মিথ্যা কথা বলেছ, কত ডাহা মিথ্যা কথা। সে নাকি বলেছে সাগরখালীর এই প্রকল্প নাকি সে করেছে। আরে তোর জন্ম হলো তো 88 সালে, আর সাইকেল সাগরখালী সাইকেল জন্ম দিলাম হলো 2003 সালে। ও তো জন্ম হয়নি তখন। কোথায় 1988 সাল, আর এখানে হলো 2003 সাল। যখন 18 বছর পর মানুষ যখন প্রতি বছর প্লাবিত হয়, আমি তখন সংসদ সদস্য, তখন আমি যখন গেলাম আমলাতে, আমি প্রত্যেক বছরই দেখি আমলার কিছু অংশ পার্শ্ববর্তী আমাদের খরিশাকুন্ডি, আড়িয়া, তারপরে আমাদের পিয়ারপুর, আমাদের মিরপুরের চিথলিয়া, ধোবল এবং ভেড়ামার বেশ কয়েকটি ইউনিয়ন সমস্ত প্লাবিত হয়ে যায়। তখন বিষয়টা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আবেদন জানালেন। তার নির্দেশনায় পরবর্তীকালে একনেক থেকে সেটা অনুমোদন হয়। পানি উন্নয়ন বোর্ড অনেক ঘাপলা করছিল, সেখানেও আমি ব্যক্তিগত তদবির টাকা করে ম্যাডামের নির্দেশে সেই প্রকল্প চালু হয় এবং ম্যাডাম সেটা 2006 সালে সেই প্রকল্পটা শুভ উদ্বোধন ঘোষণা। আপনাদের জানা আছে? আর কাল মিথ্যাচার করেছে, এই সাগরখালী প্রকল্প নাকি ওর জন্ম। আরে তোর তো জন্মই হয়নি তখন। তুই পার্লামেন্টে একটা বক্তৃতা দিলি, এক বক্তৃতা করে প্রকল্প বাস্তবায়ন হয়। আর শহীদুল ইসলাম দে 96 সাল থেকে 2006 সাল পর্যন্ত প্রতিদিন অসংখ্যবার বক্তব্য দিত। তোর চাইতে কত হাজার গুণ বক্তব্য শহীদুল ইসলাম দিয়েছে। আর তুই এত যোগ্যতা সম্পন্ন লোকে যদি বড় বড় কথা বলি। আজকে তাই উন্নয়নের কথা, মেহেরপুর ভেড়ামারার সত্যিকারের উন্নয়ন বলতে যা বোঝায়, প্রত্যেকটা রাস্তা হয়েছে শহীদুল ইসলামের হাত দিয়ে। এই আমলার সাথে যোগাযোগ, রোশন হাইদের 2টা রাস্তা, কাতলামারির থেকে হাট বোয়ালিয়া, আলমনগর হাট বোয়ালিয়া পর্যন্ত, এটা কি আমার হাত দিয়ে? ওই যে সদরপুর আমদলত থেকে শুরু করে ইয়ে পর্যন্ত, ওই আপনার কাশি দেওয়া হয় হালসা পর্যন্ত রোশন হয় যে রাস্তা, এটাও তো আমার হাত দিয়ে, নাকি অন্য কারোর হাত দিয়ে হয়?
এই যে আপনাদের যে ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে যে রাস্তা বাজিতপুর পর্যন্ত, এর হাত থেকে শহীদুল ইসলামের হাত দিয়ে হয়েছে না অন্য লোকের হাত দিয়ে হয়েছে? মালিহাদ ইউনিয়নের প্রতিটা রাস্তা আমার হাত দিয়ে পাঠাতে, কথা সত্যি? ইউনিয়ন পরিষদ ভবন কার হাত দিয়ে হয়েছে বলেন? এই ইউনিয়নের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ক্যাম্প কার হাত দিয়ে হয়েছে বলেন? অধ্যাপক শহীদুল ইসলাম। 31 কিলোমিটার বিদ্যুৎ আপনাদের ইউনিয়নে, যেটা মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে এখানে ট্রান্সফার করে নিয়ে আসা হয়। হওয়ার কথা ছিল কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, কিন্তু প্রভাব খাটিয়ে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ট্রান্সফার করে নেওয়া, কথা ঠিক না ঠিক? এইভাবে মেহেরপুর ভেড়ামারায় প্রায় 1200 কিলোমিটার বিদ্যুতের লাইন নির্মাণ করেছিলাম। 1300 কিলোমিটার রাস্তা এলজিডি এবং রোডস অ্যান্ড হাইওয়ের মাধ্যমে করেছে। রোডস অ্যান্ড হাইওয়ের মাধ্যমে দীর্ঘ 5টি রাস্তা আমার হাত দিয়ে সেই সময় বাস্তবায়িত হয়েছে। মেহেরপুর ভেড়ামারার সকল কলেজ, হাই স্কুল, প্রাইমারি স্কুলের ভবন, মাদ্রাসার ভবন সব আমার হাত দিয়ে নির্মাণ করা হয়েছে, কথা ঠিক না ঠিক? বেসরকারি স্কুল কলেজের যে এমপিও ভর্তি, আমি একসাথে 30টা শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও আমি করেছিলাম, কথা ঠিক না বেটি? মসজিদ, মাদ্রাসা, সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন সবগুলো আমার হাত দিয়ে হয়েছে। মিরপুর ভেড়ামারা 2টা ফায়ার সার্ভিস স্টেশন, পার্শ্ববর্তী দৌলতপুর বড় থানা। পচামুল্লা সাহেব মন্ত্রী ছিলেন, তার আগে কোরবান এরশাদের মন্ত্রী ছিল। আওয়ামী লীগের এমপি 2বার 2টা হয়ে গেল, আজও পর্যন্ত দৌলতপুরে কোনো ফায়ার সার্ভিস হয়নি। অথচ মিরপুর ভেড়ামারা 2টো উপজেলায় আমি ফায়ার সার্ভিস করেছি। মিরপুর ভেড়ামারা 2টা হাসপাতাল, উপজেলা হাসপাতাল 50 শয্যায় উন্নীত করেছি, আধুনিক যন্ত্রপাতি সজ্জিত সুন্দর সুচিকিৎসার ব্যবস্থা করেছে। এটা আমার হাত দিয়ে, অন্য লোকের হাত দিয়ে। উন্নয়ন বলতে যা বোঝায় সব কিছু হয়েছে। ভেড়ামারার মানুষ এমনি তো বলে না উন্নয়নের অপর নাম শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম, কথা ঠিক না বেরিয়ে? শহীদুল ইসলামকে এই মিরপুর ভেড়া মানুষ উন্নয়নের উপকার হিসাবে উপাধি দিয়েছে, এমনি এমনি তো দেয় নাই। যে কোনো গ্রামে নারী, পুরুষ, শিশু শহীদুল ইসলামের কথা জিজ্ঞেস করবেন, তারা এমপি বলতে একজনকেই চেনে, এমপি মানে শহীদুল ইসলাম, কথা ঠিক না? ইনুসাদ যেভাবেই এমপি হোক, তাকে কেউ কোনদিন এমপি বলে ডাকেনি, এটাই বাস্তব। শহীদুল ইসলাম কি, এটার কোনো ব্যাখ্যা লাগে না। আজকে তাই শহীদুল ইসলাম নমিনেশন পাবে কি পাবে না, ভোট পাবে কি পাবে না, তার জন্য সবচেয়ে বেশি উৎকণ্ঠিত এই মিরপুরের ভেড়ামারার জনগণ। তাদের একই কথা, শহীদুল ইসলাম যদি নমিনেশন না পায়, এমপি না হয়, তাহলে আমাদের কাজগুলো হবে না, কথা ঠিক না বেটি? তাই আমি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে অনুরোধ করবো, পাতানো চিহ্নিত লোকদের রিপোর্ট নয়, সরজমিনে আসুন, লোক পাঠান, যে কোনো গ্রামে যাই, মহিলার কাছে জিজ্ঞাসা করবে, শিক্ষকদের কাছে জিজ্ঞাসা করবে, দোকানদারের কাছে জিজ্ঞাসা করবে, কৃষকের কাছে জিজ্ঞাসা করবে, শ্রমিকের কাছে জিজ্ঞাসা করবে, রিক্সাওয়ালা ভ্যানালার কাছে জিজ্ঞাসা করবে। এই এলাকার রাস্তাঘাট কে করেছে, বিদ্যুৎ কে এনেছে, উন্নয়ন কে করেছে, তোমাদের এলাকার এমপি বলতে কাকে বোঝাও, কাকে চাও, তাদের মতামত নিয়ে আপনারা যে সিদ্ধান্ত নেবেন মাথা পেতে নেব। আবার যদি এমন কাউকে দেন যারা কোনদিন, আমি যে কটা নির্বাচনে অংশগ্রহণ করেছি, কোন নির্বাচনে তারা ধানের শীষে ভোট দেয়নি, যারা নমিনেশন যাচ্ছে তারা আমাকে 96 2বার নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে, কোন নির্বাচনে তারা ভোট দেয়নি। 2001 সালে নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি, তারা আমাকে কোনদিন ভোট দেয়নি। 2008 সালে নির্বাচনে তারা ভোট দেয়নি, তারপরেও তো জনগণ আমাকে ভোট দিয়েছে। যারা এই দলটাকে কে সাজিয়েছে, ওয়ার্ড থেকে ইউনিয়ন থানা পর্যন্ত দলকে ঐক্যবদ্ধ রেখে
সম্মেলনের মাধ্যমে দলকে সুসংগঠিত শক্তিশালী কে করেছে? আজকে দল অত্যন্ত শক্তিশালী সুসংগঠিত, এটা তো আমার হাত দিয়ে হয়েছে নাকি অন্য কেউ করেছে বলেন আপনারা? না, অন্য কোন নেতার কাছে কি আপনারা কোনো দায়বদ্ধ আছেন বলেন? আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের কথা যেই আসুক জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে, জনগণের চিন্তা পারবে, জনগণের মনোভাব বুঝে তাদের সাথে আচার আচরণ সেইভাবে করবে, জনগণের সমস্যা সমাধান করতে পারবে, দলের ভালোবাসা অর্জন করতে পারবে, সেই লোক আসুক, আমরা মাথা পেতে দেব। যারা মূল স্রোত তার সাথে দলের সাথে মিশে না, যারা এটা উপদল করে যারা চলে, তাদের কি দল তুমি মেনে নিতে পারে? এটা আশা করি সব উপলব্ধি করবে। আমি আর কথা বেশি বাড়াতে চাই না, একটি কথাই বলতে চাই। লিঙ্কন যে কথা বলেছে, উন্নয়ন উন্নয়ন আসেন সরজমিনে দেখে যান উন্নয়ন কাকে বলে। সরকারি অফিসাররা বলে, আমরা তো অনেক উপজেলায় যাই, কিন্তু এই মিরপুর ভেড়াপাড়ার প্রত্যন্ত হলে আনাচে কানাচেতে প্রত্যেকটা গ্রাম থেকে মাঠের ভিতর যাওয়ার রাস্তা, এগুলো সুন্দর পাকা, প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ। এটা কার অবদান? আজকে এই সুফল তো নিশ্চয়ই বিএনপি ভোগ করবে। এই মালিহাত ইউনিয়নের জনগণ যদি আমার এই রাস্তা, বিদ্যুৎ, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, তারপর কি তোমার নদী কি ধরুন বাংলাদেশিয়া নদীর উন্নয়ন, এসব কাজ যদি সুফল ভোগ করে, তাহলে কি বিএনপির কাছে তাদের কিছু দেওয়ার আছে কিনা বলেন? বিএনপি চাওয়ার আছে কিনা তাদের কাছে? না, অবশ্য তোমার ইউনিয়নের লোকদের বোধহয় কিছু পাইনি মনে হতে, খুব বেদার নাকি সব। যাই, মনোযোগ দিয়ে শুনছে। প্রিয় ভাইরা, আজকে যে কথাটি বলতে চাই, ষড়যন্ত্র হচ্ছে। আমাদের প্রিয় নেতা বলেছেন, আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ ভোটকে বিসর্জন দিয়েছিল, কারচুপি নির্বাচন করেছে, ভারতের সহায়তায় ক্ষমতা পাকাপোক্ত করার জন্য দিনের ভোট রাতে করেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153টি আসন বিজয়ী হয়ে একটা উপহাস করেছে আমাদের সাথে। জনগণ ভোট দিয়ে সরকার গঠন করার তো অবস্থা ছিল না। গুম, খুন, হত্যার মাধ্যমে অরাজকতার সৃষ্টি করেছে। গায়েবী মামলা দিয়ে বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীকে হয়রানি করেছে। আমাদের প্রিয় সহকর্মী ইলিয়াস আলী চৌধুরী আলম সহ হাজারো নেতা কর্মীকে গুম করে হত্যা করা হয়েছে। সেই ধারাবাহিকতা আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। 2023 সালের 28 অক্টোবর আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমরা নয়াপল্টনের যে বিশাল সমাবেশে উপস্থিত হয়েছিলাম, আপনারা অনেকেই আমার সাথে ছিলেন। ঢাকার ইতিহাসে প্রায় 7 লক্ষ মানুষ সেই সমাবেশে উপস্থিত হয়েছিল। হারুন এবং বিপ্লবের ষড়যন্ত্রের মাধ্যমে সেখানে গোলাগুলি করে আমাদের কর্মীদেরকে হতাহত করা হয়, বানচাল করে দেওয়া হয় সে বিশাল সমাবেশ। তখন থেকেই বিভিন্নভাবে আমরা আন্দোলন চালিয়ে আসছি, দীর্ঘদিন যাবত সর্বদা আন্দোলন। সেই ধারাবাহিকতাতে আমাদের দেশের ছাত্র সমাজ কোটা বিরোধী আন্দোলন শুরু করলো। আল্লাহর তরফ থেকে হাসিনার পতন নির্ধারিত হয়ে আছে, তাই তো কোটা নিয়ে তামাশা করে রাজাকারের নাতিপতি বলে একটা গ্রাউন্ড তৈরি করে দিল। আর সারা বাংলাদেশের মানুষ ছাত্র সমাজকে সমর্থন দিল। আর হাসিনা পতন হবে জেনেই সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ছাত্রদের উপর গুলিবর্ষণ নির্দেশ দিল। সে রংপুরে আবু সাইদ, তাকে পুলিশ গুলি করছে, আমরা দেখছি। সে 2 হাত ছাট করে বুক পেতে দিয়েছে, পুলিশ তাকে গুলি করল। মায়ের কোলে ছেলে বসে আছে, উপর থেকে হেলিকপ্টারে গুলি করছে, তার বুকে লাগছে। বাচ্চা শিশু সহ নারী, পুরুষ, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, গার্মেন্টস শ্রমিক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সব শ্রেণী পেশার মানুষ আন্দোলনে নেমে পড়ে। ঢাকা উত্তাল হয়ে যায়।
প্রায় 1.5 থেকে 2,000 মানুষকে হত্যা করা হয়। এই গণহত্যার জন্য আজকে হাসিনা সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান সহ সংশ্লিষ্ট যারা তাদের বিরুদ্ধে বিচার চলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে, উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে ইনশাআল্লাহ। আজকে তাই সরকারের পতন হয়েছে, হাসিনার পতন হয়েছে, দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখনো দেশি বিদেশি লোক দিয়ে তারা চক্রান্ত করে নির্বাচনকে বানচাল করতে চায়। কেউ যে পদ্ধতির সাথে মানুষকে জানে না, মানুষ ভোট দিতে জানে, ভোট দিয়ে মেম্বার চেয়ারম্যান বানাতে হয়, মানুষ জানে ভোট দিয়ে এমপি বানাতে হয়, আর এমপি বানাতে পারলে সরকার গঠন হয়, এর বাইরে কিন্তু জানে না। জামাতে ইসলামী আর কেউ কটা দল তারা একটা নতুন ব্যবস্থা আমদানি করছে, যার সাথে আমাদের দেশের মানুষের কোনো পরিচয় নেই। আমি একজন দীর্ঘদিনের সংসদ সদস্য ছিলাম 3 বার, আমি নিজেই জানি না পিএফটা কি। এই যে অভিনব জিনিস নিয়ে এসে ভোলাবাড়িতে মাছ শিকার করার জন্য উদ্দেশ্য একটি, যাতে নির্বাচন বানচাল হয়। এই যে কালকে এই যে লিঙ্গন যে বক্তব্যটি রেখেছে, তার উদ্দেশ্যটা আমাকে একজন গোয়েন্দা সংস্থা থেকে বলল, আপনি কিন্তু উস্কানিতে পা দেবেন না। সে যে কথাটি বলছে, আপনার নেতা নেত্রীদের আক্রমণ করে যে কথাটি বলছে, আপনাকে উত্তেজিত করা, আপনার নেতা কর্মীদেরকে উত্তেজিত করা, তাদেরকে সতর্ক করে দেবেন যেন ওর গায়ে হাত না দেয় বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। এই বিশৃঙ্খলা যদি হয়, এর মাধ্যমে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। কাজেই এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার কথা যেটা সে বলেছে, এটাই তার নীল লক্ষ্য। একে নামানো হয়েছে যেখানে প্রত্যেকটা দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি করছে। আওয়ামী লীগের কার্যক্রম তো আগেই নিষিদ্ধ হয়েছে, আর উনি সেখানে কি একটা বারেখা, উনি আজকে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য বলছে, পুলিশকে বলতে কাউকে ধরবেন না, গ্রেপ্তার করবেন না, উনি হুকুম দিচ্ছেন। উনি দেশের রাজা হয়ে গেছেন। এদেশের মানুষ জানে কাকে কি করতে হবে। আমি এই সমাবেশের মাধ্যমে আমি বিএনপি নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো, এই কুলাঙ্গারের সাথে আর কোনো সম্পর্ক নয়। মিরপুর মেহমান মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, কোনদিন তাকে আর প্রবেশ করতে দেবে না এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সেই সাথে সাথে যেহেতু একসময় জোটে ছিল, ওই দলের প্রধান, তার কাছেও আহ্বান করব, আপনার দলের এই কুলাঙ্গা অশ্লীল ভাষায় যে জঘন্য বক্তব্য রেখেছেন, তাকে আপনি দল থেকে বহিষ্কার করুন, তারপরে বিএনপির সাথে সুসম্পর্ক রাখুন। তারা যদি ব্যবস্থা গ্রহণ না করে, আবারও যদি এই ধরনের পুনরাবৃত্তি করে, তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। মিরপুর ভেড়ামারার বিএনপি এবং মিরপুর ভেড়ামারার জনগণ সবসময় প্রস্তুত আছে এবং থাকবে। কথা ঠিক না ঠিক? আমি কথা বাড়াবো না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে কথা বলেছেন, আপনারা ছোট্ট ছোট্ট গ্রুপ করবেন, 4-5 জন করে গ্রুপ করবেন। গ্রামের প্রত্যেকটা বাড়িতে আপনারা যারা যাবেন, ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানের সালাম দিয়ে আমাদের যে লিফলেট আছে, কর্মসূচি আছে 31 দফা, এইটা আপনারা বলবেন আর আশ্বাস দেবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা দিয়ে কথা রেখেছেন, দেশ স্বাধীন করে দেশকে স্বনির্ভর করেছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সফল প্রধানমন্ত্রী, তার আমলেই এই মিরপুর ভেড়ামারা মালিয়াদের সমস্ত রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, সমস্ত বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে, সকল ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ হয়েছে, পুলিশ ক্যাম্প হয়েছে, মাদ্রাসার উন্নয়ন হয়েছে। উন্নয়ন বলতে যা বোঝায় সব কিছু বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। অতএব খালেদা জিয়া আপনার ভোট চাই, আপনাকে ভোট অবশ্যই ধানের শীষে দিতে হবে। কথা ঠিক নেবে? ঠিক। আপনারা এই দায়িত্বটুকু
আমার নেতা তারেক রহমান এবং ম্যাডামের পক্ষ থেকে দায়িত্বটা পালন করবেন? আর আমার উপর কি আপনাদের বিশ্বাস আস্থা আছে? হাত তুলে একটু জানান তো দেখি। আবারও আপনাদের পার্শ্ববর্তী দুইটা ইউনিয়ন নিয়ে আমরা একটা বিশাল জনসভা করব, আপনাদের সহযোগিতা কামনা করছি। আর দু একদিনের মধ্যেই আমাদের একটা মহিলা সমাবেশ হবে। আপনারা দয়া করে আপনার এলাকার মহিলাদের ইতিমধ্যে সংগঠিত করা হচ্ছে, তাদেরকে সহযোগিতা করবেন, তারা সেখানে সেই সমাবেশে উপস্থিত হবে, সেখানে বিস্তারিত আলাপ আলোচনা হবে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিকভাবে সুস্থ থেকে যেন আমার দায়িত্ব পালন করতে পারি, বিএনপির কর্মী হিসেবে যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সেই আশা রেখে আপনাদের দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ।